গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। দিনটা ছিল শনিবার আর এখন ঘড়ির কাঁটাতে বাজে সকাল 7টা মতন। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি আর বাইরের জায়গাগুলো ঝাড়টার দিয়ে চলে আসলাম ঘরে। তবে জানো তো কালকে কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয়নি। ওই যে দুদিন পর পর কিন্তু রাতেবেলা বেশ বৃষ্টি হয়েছে। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করলাম। আর জানো তো কোথায় থেকে যে প্রত্যেক দিন ভাবি কাজকর্ম শুরু করব বুঝতেই পারি না। তো বাইরের জায়গাগুলো ঝাড়টা দিয়ে চলে এসেছি ঘরে। আর ছেলেও কিন্তু ঘুম থেকে উঠে যায়, যেহেতু আমি ওর সাথে থাকি। তো আমি যখন ঘুম থেকে উঠে যাই ও কিন্তু বেশিক্ষণ বিছানার মধ্যে থাকে না, ও কিন্তু উঠে যায়। তো ওকে বললাম যে তুমি ব্রাশ করো। ও না একা একা সেরকম করে না, আমাকেই কিন্তু করিয়ে দিতে হয়। তবে চেষ্টা করি আর কি ওকে হাতে দিতে। ও যদি একটু ট্রাই করে তাহলে আমার অনেকটাই সুবিধা হয়। একা সংসারে না সবটা নিজেকে একা হাতে সামলাতে হয়। যেরকম বাচ্চার এই যে দেখাশোনা, ওকে ফ্রেশ করানো, ব্রাশ করিয়ে দেওয়া, খাবার খাইয়ে দেওয়া, সবটা কিন্তু নিজেকেই করতে হয়। সাথে যেদিকে যাই সেদিকে কিন্তু আমাকেই যেতে হয়। তো দেখো, এই যে কালকে ছেলের কয়েকটা জামা প্যান্ট এখানে দিয়েছিলাম, তো জানো তো বেশ শুকিয়ে গেছে। তো আর দুটো ভিজে ছিল, সেগুলো এমনি দিয়ে রেখেছিলাম। তো আমরা যেহেতু সন্ধ্যার সময় এই ঘরে বেশিরভাগ সময়টা থাকি, হাওয়াতে কিন্তু বেশ শুকিয়েও যায়। এখন অগোছালো ঘরটা একটু গুছিয়ে নেব, তারপরে যাব রান্নাঘরে। তার আগে ছেলেকে ফ্রেশ করিয়ে দিতে হবে। আমি রাতেবেলা ঘুমানোর আগে কিন্তু প্রত্যেকটা জায়গা পরিপাটি করে গুছিয়ে রাখতে ভীষণ ভালোবাসি, জানো তো। সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে রাখলে সকালবেলা দেখবে ঘুম থেকে উঠলে তখন বেশ ভালো লাগে। মনের মধ্যে অনেকটা পজিটিভ এনার্জি কাজ করে। আর ঘর দুয়ারগুলো অগোছালো রেখে ঘুমিয়ে থাকতে আমার ভালো লাগে না। আমি কিন্তু রান্নাঘর, এই ঘর, সমস্ত ঘরটরগুলো গুছিয়ে ঝাড়টার দিয়ে তারপরে বারান্দার মধ্যে সমস্ত কিছু জড়ো করে রাখি, যেহেতু রাতেবেলা কিছু ঘর থেকে বের করতে নেই সে কারণে। আর সকালবেলা তো বাসি ঘরগুলো ঝাড় দিতে হয়। তো সে কারণে এই যে ঘরটা আলতো হাতে একটু পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর এখন এই যে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। তবে ভাবি যে আজকে ঘরের ফার্নিচারগুলো মোছামুছি করব না, তারপরেও কিন্তু ওই যে মুছতে হয় আলতো হাতে। তো সেগুলো পরে মুছে নেব। আসলে কি বলতো, ছেলে যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে, ওকেও কিন্তু খাবার খাওয়াতে হবে। ছোট বাচ্চা তো, ঘুম থেকে উঠলে একটু পরে ওর খিদে পেয়ে যায়। তো ওকে কিন্তু খাইয়ে দেওয়ার চেষ্টা করি। তার আগে এই যে বাসি ঘরটা ঝাড় দেওয়ার বাকি ছিল। ছেলে যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে সেজন্য বিছানা না গুছিয়ে নিয়েছি। আর এখন ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নেব। বাইরের জায়গাটা আগে ঝাড় দেওয়া হয়ে গেছিলো। ওই যে বললাম কালকে বৃষ্টি হয়নি, মোটামুটিভাবে শুকনো আছে। এমনি তো আমাদের এখানে জলা জায়গা, তো একটু বৃষ্টি হলে চারদিকে জল জমে থাকে আর কাদা কাদা হয়ে থাকে। আর অল্প বৃষ্টিতে জানো তো বেশ কিন্তু আমার বাইরের জায়গাতে ঘাস হয়ে গেছে। তো ঘাসগুলো পরিষ্কার করতে গেলে দেখি প্রচুর মাটি উঠে যাচ্ছে। তো সে কারণে না আর পরিষ্কার করিনি। যদি বৃষ্টিটা একদম বন্ধ হয়ে যায়, জায়গাগুলো শুকিয়ে যায়, তখন আবার ঘাসগুলো পরিষ্কার করতে হবে। একটু জল ফেলে কিন্তু ঘাসগুলো অনেকটা বড় বড় হয়ে যায় আর ভালো লাগে না। বাড়ির মধ্যে যদি এরকম ঘাস টাস হয়ে থাকে তখন দেখবি পোকামাকড় তারপরে অনেক কিছু কিন্তু আসে। তো যাই হোক, এখন কি বলতো, যেহেতু ভালো করে শুকায়নি সেহেতু এখন আর ঘাস তুলব না। তো যাই দেখো, বারান্দাটাও ভালো করে ঝেড়ে নিয়েছিলাম। টিনগুলোর মধ্যেও না প্রচুর ধুলো আসে, তো আর সে কারণে যখনই ঝাড় দিই তখন ভালো করে এভাবে ঝাড় দিয়ে নিলে বেশ পরিষ্কার হয়ে যায়। বৃষ্টি হওয়াতে অনেকটা ভালো হয়েছে, গরমটা অনেকটা কমেছে। তবে সকাল সকাল দেখতে পাচ্ছ কীরকম রোদ্দুর উঠে যাচ্ছে। আর এরকম রোদ্দুর কিন্তু কন্টিনিউ থাকলে না ভীষণ গরম লেগে যায়। আর এদিকে বাইরে তো ঝলমলে রোদ উঠেছে, তো ভাবলাম চলো পাপোশগুলো একটু বাইরে রোদ্দুরে দিই। আর বৃষ্টি হলে দেখবে পাপোশগুলো একটু ভিজে ভিজে হয়ে থাকে, তখন একটু রোদ্দুরে দিলে বেশ সুন্দর শুকিয়েও যায়।
তো আজকে ছেলের জন্য বানালাম সুজি, কারণ এমনিতেও ওকে সুজিটা আমি বিকালবেলাই দিই, তবে আজকে ভাবলাম ওকে একটু সুজি করে দিই। জানো তো ও না সকালের খাবার টাবার খাওয়াতে ভীষণ বিরক্তি করে। ও বলছে আমি সুজি খাবো না। প্রথমে বলেছিল খাবে, আমি যে কোনো খাবার বানাতে গেলে ওকে জিজ্ঞেস করি যে তুমি আজকে কি খাবে, তো ও বলছিল সুজি খাবে। তো যাই হোক বানালাম, কিন্তু এখন বলছে খাবে না, ভীষণ ওই যে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো দেখো টিভি চালিয়ে দিয়েছি, গান চালিয়ে দিয়েছি, তারপরে লাস্ট পর্যন্ত কিন্তু আমি সুজিটা ওকে খাওয়ালাম, কিন্তু খাওয়াতে আমার বেশ খানিকটা সময় লেগে গেছে। তো ছেলেকে খাওয়ানোর পর এই যে চলে আসলাম বাইরে, এগুলো একটু রোদ্দুরে দেবো। আমি যে আলুর চিপস বানিয়েছিলাম সেগুলো না রোদ্দুরে বেশ শুকিয়ে গেছে, তো অনেক দিন ধরে কৌটোতে ভরে রেখেছি, তো ভাবলাম না একটু রোদ্দুরে দিই, যেহেতু বৃষ্টি হয়েছে। আসলে না শুকিয়েছি, তারপরও জিনিসগুলো না দেখতে হয় যে ভালো আছে কি না, খারাপ হয়ে যাচ্ছে, তো আমি একটু আবার রোদ্দুরে দিলাম। আর বৃষ্টি হওয়াতে না গাছে না অনেক, আমার কিন্তু লাউর অনেক কড়ি বেরিয়েছে, তারপরে কোমরের কড়ি বেরিয়েছে, তো কি সুন্দর সুন্দর আগা বেরিয়েছে জানো তো। তো আজকে ভাবলাম একটু শাক করব। এই যে অল্প করে কেটে নিয়েছি, আমার শাক খেতে বেশ ভালো লাগে জানো তো। তবে শাকটা রান্না করা হয় না, যেহেতু একা মানুষ, কারণ একবার খেলে না পরের বেলার খেতে ইচ্ছে করে না। তো যাই হোক, আসলে সকাল থেকে প্ল্যান করছিলাম যে আজকে কি রান্না করব। তো আমি ডাঁটাটা যখন কেটে এনেছি তারপর পর কিন্তু ডাল ভিজিয়ে দিয়েছি, কারণ ডালের বড়া খেতে আমার ছেলে বেশ পছন্দ করে। এখন না ওই যে মাছ ডিম যেহেতু প্রত্যেকটা দিন খাচ্ছে না, ওটা যখন খাওয়াতে যায় তখন আর খায় না, তো ভাবলাম আজকে একটু আলু দিয়ে এভাবে বড়া করে একটু ঝোল বানাবো। তবে আমারও কিন্তু বেশ ভালো লাগে ডালের বড়া খেতে। তো কিছু অল্প রেখে দেব, এমনিতে খাবে, আর অল্প করে কিন্তু ঝোলে দেব, কারণ ঝোলেরটা না দিলে সেরকম ভালো লাগে না খেতে আর কি। তো যাই হোক, এই যে অল্প করে আমি মশলা করে নিয়েছি, এখানে সমস্ত রকমের মশলা দিয়েছি, আর সাথে টমেটো দিয়েছি। টমেটো আমার কিন্তু প্রত্যেকটা তরকারির মধ্যেই দিতে হয়, আর আমার বেশ ভালো লাগে আর কি। তো এই যে আমার ডাঁটাগুলো কাটা হয়ে গেছে, এদিকে টুকটুক করে আমার রান্নাবান্নাও হয়ে যাচ্ছে। আর জানো তো আমি কিন্তু মাছটা কিনলেও কিন্তু আমার ছেলের জন্য আমি সবসময় ফ্রিজে রেখে দিই, একটু বেশি করে মাছটা কিনে রাখি, যেহেতু আমাদের বাড়ির সামনে সেরকম মাছালা আসলেও ভালো হয় না আর কি। আমি যেহেতু মার্কেট থেকে মাছটা আনি বেশ ভালো হয়, তবে যেহেতু বর বাড়িতে থাকে না, আমি সবসময় ফ্রিজের মধ্যে এটা সেটা রেখে দেওয়ার চেষ্টা করি। তবে আমি নিজে না খেয়েও কিন্তু ছেলেকে খাওয়াই। আসলে কি বলতো, বিলাসিতা না করেও কিন্তু জীবনে অনেক সুখী হওয়া যায়। আমি সবসময় কিন্তু সংসারের মধ্যে অনেকটা ভালো থাকার চেষ্টা করি। নিজে কীরকম আছি না না আছি আমি সেটা কাউকে দেখাতেই যাই না, নিজের মতন করে অনেকটা ভালো আছি। আসলে জানো তো, যখন নিজের সংসারের দায়িত্বগুলো নিজের কাঁধের উপর পড়ে না, তখন নিজের কথা আর ভাবার সময় থাকে না জানো তো। সবসময় চিন্তা করি যে সংসারটাকে কিভাবে ভালো রাখা যাবে, একটু যদি উন্নত করতে পারতাম তাহলে বেশ ভালো হতো। বেশ কিছুদিন আগে থেকে প্ল্যান করেছি আমি বাড়িতে কাজ করাবো, কিন্তু জানো তো কিছুতেই কাজ করাতেই পারছিলাম না। একটার পর একটা কিন্তু এদিক সেদিক থেকে পয়সা বেরিয়ে যাচ্ছে। ভেবেছিলাম এইবার বর্ষার আগে আমি কিন্তু ঘরের কাজ করাবো, কিন্তু তাও করাতে পারিনি, যেহেতু আমাদের লোনটা আর বেশি দিন নেই, লোন শেষ হলে তারপরেই ইচ্ছে আছে বাড়িতে কাজ করানোর। আগে যেভাবে বর এই যে বাড়িতে কাজ করিয়েছিল, আসলে আমার বড় না বাড়িতে না থেকে অন্য লোক দিয়ে বাড়িতে কাজ করিয়েছিল। এই যে আমাদের ঘর দুটো উঠিয়েছে, বাথরুম, এগুলো কিন্তু অন্য লোক দিয়ে ওই যে কন্ট্রাক্টে কাজ করিয়েছিল। ভীষণ বাজে কাজ করিয়েছিল জানো তো, ভালো হয়নি। তো মানুষকে ঠকিয়ে না মানুষ কি যে আনন্দ পায় আমি জানি না, অনেকটা টাকা কিন্তু নিয়ে গেছে আমাদের থেকে। তো এখন ওই যে কথাগুলো শুনলে ভীষণ খারাপ লাগে আর কি। এত টাকা দিয়ে দুটো ঘর শুধু করিয়েছে জানো তো, এত টাকা দিয়েছে, তোমরা শুনলেও না মানে মাথার মধ্যে হাত দেবে, অনেক টাকা দিয়েছে দুটো ঘর করাতে। আর বুঝতেই পারো বাড়িতে লোক না থাকলে মানুষ দিয়ে কাজ করালে তাদের যে কত পয়সা দিতে হয় শুধু আমরাই জানি। তারপরও কিন্তু আমার এই যে বারান্দাটা বাইরে বের করেছি তা করতেও কিন্তু আমাদের অনেক টাকা লেগে গেছে। তারপরে আবার ওই যে সামনে কাজ করিয়েছি তাও কিন্তু আমাদের অনেক টাকায় লেগে গেছে। তবে জানো তো, প্রথম যে লোক আমরা ঠিক করেছিলাম মিস্ত্রি দিয়ে কাজ করাবো, আমাদের থেকে 15,000 টাকা নিয়ে আমাদেরকে বলছে আমরা পয়সা দিইনি, এরকমও হয়েছে জানো তো। এগুলো কিন্তু বেশি দিন হয়নি, হয়েছিল প্রায় 2 বছর আগের কথা বলছি। আর সেই মুহূর্তগুলো তোমাদের সাথে আমরা শেয়ার করিনি, ভীষণ খারাপ
লাগছিল, ভীষণ খারাপ খারাপ দিন গেছে। কত লোক যে কত টাকা নিয়ে বলছে দিইনি, এরকম হয়েছিল। কারণ আমার বর না সবসময় ওই যে মানুষকে বিশ্বাস করে, আর বিশ্বাস করে এমনিতেই কিন্তু ওদের দিয়ে কাজ করায়, কোনো লেখাপড়া করায় না, এমনিতেই কাজ করায়। আর এখন দেখো আমার ভীষণ কষ্ট হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ টিনগুলো সমস্ত কিছু ছুটে গেছে, আর এটাও কিন্তু কাজ করিয়েছিল, বেশি দিন হয়নি। আর সমস্ত কিছু খুলে টুলেও একাকার হয়ে গেছে। আর জানো তো ঝড় বৃষ্টি আসলে ভীষণ কষ্ট হয়। তবে মানুষকে ঠকিয়ে মানুষ যে কী যে আনন্দ পায় আমরা কিছুই বুঝতে পারি না। এই যে অল্প কয়টা টাকা নিয়ে সারাটা জীবন মনে হয় ওরা চলতে পারবে। আর আমাদের দেখো ছাদটা যে দিয়েছে দেখেছ, টিনগুলো কতটা সরে সরে গেছে, আর ছাদের থেকে জল পড়ে পড়ে আমার ঘরের অবস্থা এরকম হয়ে গেছে। অনেক দিন আগে থেকে এরকম করে পড়ে তো সে কারণে। আসলে কি বলতো, যখন এই যে ছাদের কাজ করিয়েছিল তখন একটা যদি পাইপ দিত বড় করে, তাহলে কিন্তু আজকে আমার এই অবস্থা হতো না। জলগুলো পুরো বারান্দার মধ্যে পড়ে ছিটকে ছিটকে, সাথে ওয়ালের অবস্থাও ভীষণ খারাপ হয়ে গেছে। তবে চলো বন্ধুরা, অনেক কথাই শেয়ার করলাম, আজকে ব্লগটা এখানেই শেষ করছি ছেলের খাবারটা দিয়ে।